উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশ এখন শোকে স্তব্ধ। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩১ জন, আহত হয়েছে অন্তত ১৬৫ জন। এই মর্মান্তিক ঘটনার পর আলোচনায় উঠে এসেছে যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছিল তার ধরন, কাঠামো, প্রযুক্তি, জ্বালানি ও নিরাপত্তা সবকিছু নিয়েই। FT-7 PJI নামের সেই যুদ্ধ বিমানটিকে ঘিরে জনমনেও সৃষ্টি হয়েছে একাধিক প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে একাধিক প্রশ্ন। এ বিষয়ে বিদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ। তৌকির আকাশে মারা যাননি, তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই, যেদিন বাজেট চুরি হয়েছিল। কারণ দুর্নীতি এখনো উঠছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা। একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাশুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। এর আগে গত এক দশকে F-7 যুদ্ধ বিমানের একাধিক দুর্ঘটনা ঘটেছে। মাইলস্টোনের এই দুর্ঘটনায় আবারও আলোচনায় এই বিমানের কার্যক্ষমতা, যান্ত্রিক ত্রুটি ও দুর্ঘটনার বিষয়টি। বিশেষজ্ঞদের মতে বিমানটি আপগ্রেড হলেও এর মূল কাঠামো পুরনো সোভিয়েত মডেল হওয়ায় কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়ে গেছে, বিশেষ করে এর ডেল্টা উইং ডিজাইন, যা অবতরণের সময় নিয়ন্ত্রণ কঠিন করে তোলে। স্বল্প গতিতে এই পাখার উপর বাতাসের গতি বিঘ্নিত হয়, ফলে সৃষ্টি হয় ফ্লো সেপারেশন, যা নিয়ন্ত্রণ হারানোর অন্যতম কারণ। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।